আসসালামু আলাইকুম। আজকের খবরটি খুবই গুরুত্বপূর্ণ এবং চিন্তার বিষয়। গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের সম্ভাবনা নিয়ে আমরা কথা বলবো। কিন্তু এই বিষয়টি শুধু কূটনৈতিক নয়, মানবিক এবং নৈতিক দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অংশ হিসেবে গাজায় একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের কথা বলা হয়েছে। এই বাহিনী যুদ্ধবিরতি কার্যকর রাখবে এবং স্থানীয় পুলিশকে প্রশাসনিক প্রশিক্ষণ এবং সহায়তা দেবে। কিন্তু যুক্তরাষ্ট্র সরাসরি সেনা পাঠাবে না সেখানে। সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে যে পাকিস্তান, আজারবাইজান এবং ইন্দোনেশিয়া এই বাহিনীতে সেনা পাঠানোর ক্ষেত্রে সবথেকে বেশি আগ্রহ দেখাচ্ছে। তবে এখনও কোনো দেশ আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুতি দেয়নি। এই আন্তর্জাতিক বাহিনী যদি গঠিত হয়, এটি শুধু সেনা মোতায়েন না, এটি কিন্তু গাজার মানুষের জীবনের নিরাপত্তা দেবে, শান্তি এবং ভবিষ্যৎ রক্ষার প্রতিশ্রুতিও দেবে। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে এই বাহিনী স্বচ্ছ এবং দায়িত্বশীলভাবে কাজ করবে? স্থানীয় মানুষ কি তাদের উপর বিশ্বাস রাখতে পারবে? আমরা কি সত্যিই গাজার মানুষের জীবন রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বয় দেখতে পাবো? ফ্রান্স, ব্রিটেন সহ কিছু দেশ নিরাপত্তা পরিষদে রেজলিউশন আনার প্রস্তুতি নিচ্ছে। এটি বাস্তবতা বানাবে যাতে বৈধ এবং স্বচ্ছভাবে সদস্য দেশগুলো অংশ নিতে পারে। কিন্তু বাস্তব মোতায়েন এবং স্থানীয় গ্রহণযোগ্যতা ছাড়া কোনো শান্তি কিন্তু স্থায়ী হবে না। আমরা আশা করি গাজায় শান্তি প্রতিষ্ঠিত হবে এবং মানুষের জীবন রক্ষা পাবে। আপনারা কি মনে করেন, এই বাহিনীতে মুসলিম দেশগুলোর অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ? নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। আমি আবার আসবো নতুন আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।